ও স্নেহের 2025 সালের নতুন বছরের তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তৃতীয় শ্রেণীর থার্ড সামারিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা তৃতীয় শ্রেণীর থার্ড সামারিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে থেকে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। কাগজ তৈরির প্রধান উপকরণ কি? উত্তর হবে কাগজ তৈরির প্রধান উপাদান হলো বাঁশ। পোস্ট অফিসের বাংলা কি? পোস্ট অফিসের বাংলা হলো ডাকঘর। সূর্য থেকে আমরা কি কি পাই? সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। পারিবারিক জীবিকা বলতে কি বোঝো? বহুকাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করেছে, যেমন কর্মকার, কুম্ভকার, কৃষক, আরও অনেক কিছু। এগুলো পারিবারিক জীবিকা। প্রশ্ন, প্রকৃতির সম্পদ। পরের প্রশ্ন, প্রকৃতির প্রধান সম্পদ কি কি? প্রকৃতির প্রধান সম্পদ হলো আলো, জল, বায়ু, মাটি ইত্যাদি। সপ্তর্ষি মণ্ডলের কটি তারা আছে? সপ্তর্ষি মণ্ডলে 7টি তারা থাকে। ছায়াপথ কাকে বলে? রাতের আকাশের এক দিক থেকে অন্য দিক অবধি কখনো কখনো একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকতে দেখা যায়। এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ। দিগন্তরেখা কাকে বলে? কোনো নির্দিষ্ট একটি অবস্থান থেকে আমাদের দৃষ্টিসীমার মধ্যে যে স্থানে আকাশ মাটির সঙ্গে মিলিত হয়েছে বলে মনে হয়, সেই কাল্পনিক সীমারেখাকে দিগন্তরেখা বলে বা দিকচক্র রেখা বলে। 2 থেকে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ছায়ার উল্টো দিকে থাকে সূর্য, চন্দ্র, তারা। সূর্য অমাবস্যার পর শুরু হয় শুক্লপক্ষ। কেউ জলে ডুবলে তাকে গামছা হাত বাড়ি দেওয়া প্রয়োজন। গামছা। সূর্য ওঠার সময়কে উষা বলে। কেবল রং বদলায় গিরগিটি। শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। শরীরে আমাদের ড্যাশ দ্রব্য সম্পদ। মেঘে মেঘে ঘষা লেগে ড্যাশ বেরোয় আগুন। আকাশের কোনো ড্যাশ নেই রং। ডাব পেকে গেলে ড্যাশ হয় নারকেল। 4 থেকে রয়েছে নিচের বিবৃতিগুলির সত্য মিথ্যা লেখো যে কোনো 5টি। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। সাঁতার না জেনে জলে নামা উচিত। ভুল, তাহলে মিথ্যা লিখব। ভিজে জামা পরে থাকলে জ্বর কাশি হতে পারে। ঠিক, তাহলে সত্য লিখব। মোটর সাইকেল চালানোর সময় হেলমেট পরতে হয়। ঠিক, তাহলে সত্য লিখব। আদিম মানুষ পাকা ঘর বাড়িতে থাকতো। ভুল, মিথ্যা লিখব। ম্যাপ ইংরেজি শব্দ যার মানে মানচিত্র। ঠিক, তাহলে সত্য লিখব। 5 থেকে রয়েছে কস্তমের সঙ্গে খস্তম মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। রামধনু হবে বেনিয়া সহকলা। দুপুরের ছায়া হবে সবচেয়ে ছোট। সাঁতার কাটা খুব ভালো ব্যায়াম। জলীয় বাষ্প জমে তৈরি হয় মেঘ। আর বাগানের ফুল হচ্ছে বাগিচা সুবিধা। 6 থেকে রয়েছে নিচের প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। রাস্তা পার হওয়ার নিয়মগুলি কী কী? রাস্তা পারাপার আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ, তবে এটি সঠিকভাবে না করলে বিপদের ঝুঁকি থাকে। সুতরাং নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য নিচের নিয়মগুলো মেনে চলা উচিত। জেব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ, সাবওয়ে বা ট্রাফিক সিগন্যালের নিকট দিয়ে রাস্তা পার হতে হবে। ট্রাফিক সিগন্যালের সবুজ বাতি জ্বলে উঠলে বা ওয়াক সংকেত এলে রাস্তা পার হতে হবে। লাল বা হলুদ বাতি জ্বললে অপেক্ষা করতে হবে। 3, রাস্তার দুপাশে ভালো করে তাকিয়ে নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে কোনো যানবাহন আসছে না। রাস্তা পার হওয়ার সময় ফোনে কথা বলা বা হেডফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। রাস্তার পাশে ফুটপাত থাকলে সেটি ব্যবহার করতে হবে। সম্পদ বলতে কি বোঝো? সম্পদ কয় প্রকার? 2টি সম্পদের নাম লেখো। 2 + 1 + 2। সম্পদ হলো এমন একটি উপাদান বা উপকরণ যা মানুষের বিভিন্ন চাহিদা পূরণে সাহায্য করে এবং জীবনযাত্রার মান উন্নত করতে ব্যবহৃত হয়। এটি হতে পারে প্রাকৃতিকভাবে প্রাপ্ত, মানুষের তৈরি অথবা আর্থিক সম্পদের সঠিক ব্যবহার জীবনকে সহজ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্পদ সাধারণত 2 প্রকার। প্রাকৃতিক সম্পদ, এসব সম্পদ প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় এবং মানুষ এগুলো সংগ্রহ করে ব্যবহার করে, যেমন জল, মাটি, খনিজ পদার্থ। মানব সম্পদ, মানুষের শারীরিক ও মানসিক শ্রম, দক্ষতা, জ্ঞান ও শিক্ষা যা কাজের মাধ্যমে মূল্য সৃষ্টি করে। সাথে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। প্রাকৃতিক প্রধান সম্পদগুলো কী কী বা প্রকৃতির প্রধান সম্পদগুলো কী? জল, বায়ু, মাটি ও সূর্যের আলো। কুটির শিল্প কাকে বলে? যে শিল্প ঘরে বসে কোনো রকম ভারী যন্ত্রপাতির সাহায্য ছাড়াই হাতের সাহায্যে বা ছোট ছোট যন্ত্রের সাহায্যে কোনো কিছু তৈরি হয়, সেই শিল্পকে কুটির শিল্প বলা হয়। উদাহরণ: তাঁত শিল্প, কুমোর শিল্প,
বাক্যমনে মাটির জিনিসপত্র তৈরি করা ইত্যাদি। পরের প্রশ্ন, বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কী কী অসুবিধা হতে পারে? এক, যানবাহনের শব্দে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, ঘরবাড়ি ধুলোবালিতে ভরে যায়, ভারী যান চলাচলে কম্পনে বাড়ির কাঠামোর ক্ষতি হতে পারে, বাড়িতে ছোট বাচ্চা থাকলে হঠাৎ বাড়ির বাইরে চলে এলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। দিগন্তরেখা বা দিকচক্ররেখা কি? আকাশ যেখানে মাটিতে মিশেছে সেই দূরের জায়গাটাকে দিগন্তরেখা বা দিকচক্ররেখা বলে। ফাঁকা জায়গা যত বড় হবে দিগন্তরেখা তত দূরে চলে যাবে। বাজ পড়া কাকে বলে? উঁচু গাছের মাথায় কেন বাজ পড়ে? মেঘে মেঘে ঘষা লেগে মেঘের এক জায়গা থেকে আর এক জায়গায় বিদ্যুৎ যায়, তখন ঝলক দেখা যায়, আকাশের বিদ্যুৎ চমকায়, মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে তখন তাকে বাজ পড়া বলে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 3 আমাদের পরিবেশের কোশ্চেন। এবার ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন, আমার নতুন হওয়া লাল সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর ক্লাস 3-তে পড়ছে। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।